ষড়যন্ত্রকারীরা সিরাজকে হত্যা করে বাংলা শাসন ক্ষমতা দখল করতে সক্ষম হলো। সিরাজ পত্নী, কন্যাসহ আরও অন্যান্য নির্দোষ মহিলাদের নির্মমভাবে হত্যা করল মিরন। বাদ পড়ল না কুচক্রী ঘসটি বেগমও। নতুন নবাব মির্জাফর সৈন্যসহ মিরনের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনীর ভরসায় রাজমহলের কাছাকাছি আজিমাবাদে দিল্লির মোগল সম্রাট শাহ আলম ও পূর্ণিয়ার শাসক খাদেম হোসেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে উপস্থিত হয়। তখনও সে জানত না তার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। বজ্রাঘাতে সেই রাতে তার সেনা ছাউনিতে মারা যায়। এদিকে বিশ্বাসঘাতক নবাব মির্জাফর ইংরেজদের দাবি দাওয়া মেটাতে মেটাতে বাংলার সমৃদ্ধ ভাণ্ডার নিঃশেষ করে ভাবী নবাব মিরনের মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়ে। ইংরেজরা অতঃপর বুঝে নেয় যে মির্জাফরকে দিয়ে আর কিছু হবে না। ক্লাইভ দেশে ফিরে গেলে তার উত্তরসূরি ভ্যান্সিটার্ট ক্লাইভের সমৃদ্ধি দেখে নিজের আখের গোছাতে তৎপর হয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি ডিএস। আজকের ভিডিওটি তথ্যবহুল হতে চলেছে, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মতামত আমায় কমেন্ট করে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমার প্রচেষ্টাকে সমৃদ্ধ করবে। ভ্যান্সিটার্ট অনেক আগে থাকতেই মীর কাসিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। মীর কাসিম ছিল মির্জাফরের জামাতা। অতঃপর কোম্পানি মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসালো। পুরস্কারস্বরূপ ভ্যান্সিটার্ট ও তার পরিষদবর্গ পেল 2 লক্ষ পাউন্ড। নবাব পদ এখানে আবার ক্রয় করা সম্ভব হলো। আইব লোভী হলেও দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, কিন্তু তার উত্তরসূরি ভ্যান্সিটার্টের লোভ ছাড়া আর কোনো গুণই ছিল না। এদিকে মীর কাসিম ছিলেন যথেষ্ট প্রজ্ঞাবান, স্বাধীনচেতা, দূরদর্শী, সুদক্ষ রাজনীতিবিদ। তিনি দেখেছিলেন ইংরেজরা কিভাবে মির্জাফরকে কাঠের পুতুল করে রেখে তার হাত দিয়ে বাংলার সম্পদ লুট করছে। সে চুক্তি অনুযায়ী কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামে রাজস্ব আদায়ের পরোয়ানা, সেনাবাহিনী ব্যয় নির্বাহের জন্য 10 লক্ষ টাকা, কোম্পানিকে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার ইত্যাদি নানান রকম সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির কর্তৃত্ব থেকে মুক্ত হবার সুযোগ খুঁজছিলেন। তিনি অনুভব করেছিলেন বাংলার ওপর কোম্পানি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে, তাই তিনি নিজের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স স্থাপন করতে মুর্শিদাবাদ থেকে সরে গিয়ে বিহারের মুঙ্গেরে রাজধানী স্থাপন করলেন। এই পর্যায়ে নবাবী সৈন্যবাহিনীকে ইংরেজদের সমকক্ষ করার প্রচেষ্টা তিনি শুরু করেন। অধ্যাপক সিরাজুল ইসলাম লিখছেন, নিজেদের শক্তি বৃদ্ধি করতে মীর কাসিম মুঘল সম্রাট শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দেবার বিনিময়ে তার সমর্থন আদায়ে সমর্থ হন। রাজনারায়ণ রায়ের মতন ইংরেজদের সমর্থনকারী কর্মচারীরা এবং জমিদারদের দমন করার ব্যবস্থা নেন। বিহারের মুঙ্গেরে রাজধানীকে সুরক্ষিত করার জন্য দুর্গ স্থাপন করেন। ইউরোপীয় আদব কায়দায় দেশীয় সেনাবাহিনী সুসজ্জিত করার জন্য মার্কাত, সমরু, জেন্টিল নামে 3 জন ইউরোপীয় সেনানায়কের তত্ত্বাবধানে দেশীয় সেনাবাহিনীকে সুবিন্যস্ত করেন। এমনকি মুঙ্গেরে বিরাট অস্ত্র কারখানার স্থাপন করে কামান, বন্দুক, অন্যান্য যুদ্ধোপকরণ নির্মাণের ব্যবস্থা করেন। এই পর্যায়ে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। তবে সে ইংরেজদের সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েও অন্তর্ঘাত থেকে দূরে থাকতে পারছিলেন না। কোম্পানি কর্মচারী গোমস্তাদের অত্যাচার, ইংরেজ বণিক ও কর্মচারীদের দস্তকের অপব্যবহার দেশীয় বণিকদের ক্ষতিগ্রস্ত করছিল, যা তার কর আদায়ের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছিল। তবে তিনি চাইছিলেন সংঘর্ষ এড়িয়ে চলতে। তিনি দেশীয় বণিকদের বাণিজ্যিক সুবিধা দিতে এবং অসম প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করতে সমস্ত রকম অন্তর্বাণিজ্যের ওপর কর বন্ধ করে দেন। গোল বাঁধল এখানেই। ইংরেজরা তো সুযোগ খুঁজছিলেন, আর তার সঙ্গে এই সিদ্ধান্তে ইংরেজদের ক্ষতির সম্ভাবনা দেখা দিল। নবাবের আইনানুগ ও বাস্তববাদী সিদ্ধান্তকে বেআইনিভাবে আক্রমণ করে বন্ধ করতে চাইল স্বার্থান্ধ ইংরেজরা। 1763 সাল নাগাদ পাটনাকুটির অধ্যক্ষ অবিবেচকের মতন আক্রমণ করলে মীর কাসিম যুদ্ধে নামতে বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কাটোয়া, মুর্শিদাবাদ, পাটনা, গিরিয়া, উদয়নালার যুদ্ধে তিনি পরাস্ত হন। ক্ষিপ্ত নবাব বিশ্বাসঘাতক, বেঈমান জগৎ শেঠ, রাজবল্লভ, স্বরূপচাঁদ প্রমুখকে বস্তাবন্দি করে গঙ্গাবক্ষে নিক্ষেপ করেন এবং হত্যা করেন। যাই হোক, প্রাথমিক বিপর্যয়ে ভেঙে না পড়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। আবার একই সময়ে দিল্লির মোগল সম্রাট
শাহ আলম অযোধ্যায় অবস্থান করছিলেন। তিনজনের মিলিত উদ্যোগে 22শে অক্টোবর 1764 সালে বক্সারের প্রান্তরে ইংরেজ শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন মীর কাসিম। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ইংরেজ সেনাপতি মনরো ত্রিশক্তি বাহিনীকে পরাস্ত করলেন। শাহ আলম সুযোগ মতো ইংরেজ পক্ষে যোগ দেয়। অপরপক্ষে মীর কাসিম সুজাউদ্দৌলা আত্মগোপন করেন। 1777 সালে মীর কাসিম অনাহারে দিল্লির নিকটে মারা যান।